পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশ হিসেবে পরিচালিত এই কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ৮,৩২০ জন কার্ডধারীর মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়। বুধবার সকালে সোনাদিয়া চৌরাস্তা বাজারে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তার উপস্থিতির মাধ্যমে চালগুলো বিতরণ করা হয়। সোনাদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোজাহার উদ্দিন বলেন, ঈদের আগে বিজিএফের সহায়তায় সাধারণ মানুষ উপকৃত হয়েছে। তিনি জানান, প্রকৃত দরিদ্র পরিবার যেন বাদ না পড়ে, সেজন্য তিনি নিজেই এলাকায় গিয়ে ঘরে ঘরে কার্ড বিতরণ করেছেন এবং সুশৃঙ্খলাভাবে চাল গ্রহণ নিশ্চিত করেছেন। সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজামুদ্দিন বলেন, উপকারভোগীরা জানান, ঈদের আগে এ সহায়তা পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এতে করে তাদের ঈদের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে বলে তারা উল্লেখ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ধরনের সামাজিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে। আজকে আমাদের ৮ নং সোনাদিয়া ইউনিয়ন পরিষদে ৮,৩২০ জন উপকারভোগীর মাঝে আমরা 10 কেজি করে চাউল বিতরণ করছি। পরম করুণাময়ের ইচ্ছায় আমরা সকলে সুন্দরভাবে বিতরণ সম্পন্ন করব বলে আশা ব্যক্ত করছি। সকলকে প্রকৃত চাল হলো আমাদের ৮,৩২০ কার্ডের। আমরা কার্ড বিতরণ করছি মাঠে, ৮,৩২০ কার্ড বিতরণ করছি এবং ৮,৩০০ লোকের অসহায় হতদরিদ্র লোককে এই সাইডে আমরা দুমু 10 কেজি করে আমরা বস্তা খুলি না, উপস্থিতির সকলের লোকের মোকাবিলায় আমরা এই 3 জনের 30 কেজি, 5 জনের 50 কেজি এভাবে দিয়েতে আছি। আপনারা আছেন আর উপস্থিত বহু শত শত লোক আছে, সবাই দেখতেছে। তাদের থেকে যারা বলতেছে তারা তাদের উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য বলতেছে। আমার দীর্ঘ আজকে আমার 25 বছর একটানা রাজনৈতিক বয়সে, যেটা আপনি এই সকল হতদরিদ্র মানুষের জিজ্ঞাসা করেন, আমি একটা হতদরিদ্র লোককে কার্ড আমার নিজ হাতে বুঝাই, আমার সন্তানকেও আমি বিশ্বাস করি না। যারা বলতেছে তারা আমাদের থেকে ভাগ চাইতেছে, অর্থাৎ তাদের ভাগ দিলে সব কিছু বৈধ। বললাম, যেহেতু বর্তমানে মিডিয়ার যুগ, আমার এলাকায় আমি হতদরিদ্রের মাঝে যে কার্ডগুলো আমি বিতরণ করি, তোমরা ভিডিও করে এই জিনিসটা দেখো, তারা অ্যাকচুয়ালি তারা ফাইন নাকি না। রিপোর্ট করেছেন নোয়াখালী প্রতিনিধি হানিফ উদ্দিন সাকিব, NN TV।